হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম, আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8 এর ইতিহাসে রায় মার্টিন 2024 এর প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্টে দেখো 3 নম্বর মডেল সেট কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুল রায় মার্টিন এর পেজ নাম্বার থেকে দেখো 264 আর 262 এখানে যতগুলো প্রশ্ন আছে সমস্তটাই কিন্তু আমরা ছোট আর বড় প্রশ্ন কিন্তু সমস্তটাই এর সমাধান এর মধ্যে নিয়ে এসেছি। তো চলো দেখা যাক ভিতরে কি কি প্রশ্ন আছে। কি ভিডিওটা একটু বড় হতে পারে কারণ প্রশ্নটা একটু বড়। তোমরা ক্লাস 8 এ পড়ো, একটু বড় বড় উত্তর, ছোট উত্তর তো সবই আছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু 3 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নটা দেওয়া আছে। এখানে কিছুটা আছে, বাকি অংশটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন সমাধানের দিকে চলে যাব। দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, দেখো 1 নম্বর কি বলছে, একের এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল। দেখো ডি নম্বর উত্তরটি 1765 খ্রিস্টাব্দে। তারপর কি বলছে 2 নম্বরে দেখো কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়েছিল। দেখো লর্ড কর্নওয়ালিসের আমলে। ঠিক আছে, 3 নম্বর কি বলছে 1764 খ্রিস্টাব্দে বাংলায় নদী পথগুলি জরিপ করেন। দেখো বি নম্বরটা জেমস রেনেল। তারপর ঠিক আছে, তারপর 4 নম্বর কি বলছে বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। উত্তর হবে বি নাম্বার জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, তারপর কি বলছে 5 নম্বর প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হন। সি নম্বর লর্ড ক্যানিং। ঠিক আছে, তারপর 6 নম্বর কি বলছে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায়? বোম্বাইতে। ঠিক আছে, 7 নম্বর কি বলছে জ্যোতিরাও ফুলের দ্বারা গঠিত হয়েছিল। দেখো বি নাম্বার সত্য শতক সমাজ। ঠিক আছে, তারপর 8 নম্বরে চলে যাব বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এ যুগান্তর। ঠিক আছে, যুগান্তর পত্রিকা। ঠিক আছে, তারপর কি বলছে 9 নম্বর সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কি? খান আব্দুল গফফর খান। ঠিক আছে, তারপর কি বলছে দেখো 10 নম্বর বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি লেখো। দেখো বিবৃতি কি বলেছে, গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। দেখো ব্যাখ্যা নাম্বার এ ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। ঠিক আছে, তাহলে এর পরবর্তী প্রশ্নগুলো দেখবো আমরা। দেখো স্তম্ভ মিলন, এখানে আমরা উত্তর কিন্তু করে দিয়েছি সুন্দরভাবে। ঠিক আছে, তারপর দেখো মদন মোহন মালব্য, উত্তর হবে ডি। দেখো হিন্দু মহাসভা এখানে লেখা আছে। তারপর কি বলছে 2 নম্বরে কি বলছে দেখো এ যে দেখো 2 নম্বরে কি বলছে স্তম্ভ মেলা, ক স্তম্ভ থেকে খ স্তম্ভকে মিলাতে হবে। দেখো উত্তরটি কিন্তু এখানে সুন্দর করে করে দেওয়া আছে। তো একবার দেখে নিচ্ছি আমরা। মদন মোহন মালব্য, উত্তরটি হবে ডি হিন্দু মহাসভা। তারপর কি বলছে 2 নম্বরে এ কে ফজলুল হক। দেখো উত্তরটি সি নম্বরে এখানে দেওয়া আছে কৃষক প্রজা পার্টি। ঠিক আছে, তারপর কি বলছে 3 নম্বরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো এই নাম্বারটা কি আছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তারপর কি বলেছে দেখো 4 নম্বর শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ। বি নাম্বারটা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। কি সুন্দরভাবে করে দেওয়া আছে। তারপর দেখছি 3 নম্বর নিজের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। দেখো এখানে একটি বাক্যে উত্তর দেওয়ার প্রশ্নগুলো আছে। দেখো সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি কোন প্রেসিডেন্সিকে বলা হতো? সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি কোন প্রেসিডেন্সিকে বলা হতো? দেখো উত্তরটি হবে মাদ্রাজ প্রেসিডেন্সিকে বলা হতো। 2 নম্বরে কি বলছে দেখো কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল? দেখো 1993 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। তারপর বলছে কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখবো আমরা। দেখো 4 নম্বরে কি বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো।
রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। তো উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, তারপর ঠিক ভুল লেখো। 5 নম্বরে কি বলেছে দেখো, ঠিক ভুল লেখো। তো কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তরটি হবে ঠিক। তারপর কি বলেছে 6 নম্বরে দেখো, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তারপর 7 নম্বরে কি বলেছে, নীল দর্পণ নাটকটি কার রচিত? দীনবন্ধু মিত্র। ঠিক আছে। 8 নম্বর কি বলছে, বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন? লর্ড কার্জন। এখানে দেখো রটা ভুল করে আসছে, তো তোমরা সঠিকটা করে নিও। ঠিক আছে। তারপর 9 নম্বর কি বলেছে, কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো 9 নম্বর, কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? তো উত্তরটি হবে কি? সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী প্রশ্ন উত্তরগুলি দেখবো আমরা। দেখো 10 নম্বরে কি বলেছে, কোন জাহাজে নৌ বিদ্রোহের 1946 সূচনা হয়েছিল? কোন জাহাজে? দেখো কি? তলোয়ার নামক জাহাজে। দেখো 11 নম্বর কি বলেছে, মুসলিম সমাজের আধুনিকীকরণের সূচনা করেন কে? দেখো শেখ শহীদ আহমেদ খান। তারপর কি বলছে 12 নম্বর, মুসলিম লীগের কোন অধিবেশন পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল? দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর 13 নম্বরে কি বলছে, দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার অর্থ লেখো। দেখো ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, প্রত্যেক নাগরিক নিজস্ব ধর্মাচরণের অধিকার পাবে। ঠিক আছে। তারপর কি বলছে 14 নম্বর, সংবিধান রচনায় খসড়া কমিটির সভাপতিত্ব করেন কে? দেখো ডক্টর বি.আর. আম্বেদকর। কি? তাহলে আমরা 4 নম্বরে চলে যাব। সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো কর্নওয়ালিস কোড কি? এখানে উত্তরটি করে দেওয়া আছে, বললাম না বড় আছে, তোমরা পড়ে সুন্দরভাবে করে নিও। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন উত্তরগুলি দেখে নিব আমরা। দেখো যদি তোমরা কেউ মনে করো এই পিডিএফটি লাগবে, অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশনে অবশ্যই নাম্বার দেওয়া আছে, সেখানে কন্টাক্ট করলে আমরা কিন্তু তোমাদেরকে দিব, এটা ফ্রি অফ কস্টে। কিন্তু এর জন্য একটা ছোট্ট শর্ত, আমাদের চ্যানেলটিকে কিন্তু পথপ্রদর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এর জন্য যে মেহনত করেছে অর্ণব, তার নামটা অবশ্যই লিখে কমেন্ট করবে, কি কিরকম লাগলো তার কাজ। সে এই মেহনত করে তোমাদের জন্য প্রতিদিন মেহনত করে ভিডিও গুলো কিন্তু বানায়, আর অজয় তোমাদের জন্য ভিডিও এডিট করে দেয়। অবশ্যই তাদের দুজনের নাম কমেন্ট সেকশনে লিখবে। ঠিক আছে। আর যদি তোমরা কেউ মনে করো আমাদের পথপ্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি হবে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের সাথে নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারো। তাহলে দেখা যাক পরবর্তী প্রশ্নের উত্তরগুলো কি। দেখো 2 নম্বরে কি বলেছে, দেখো সামরিক জাতি কাদের বলা হতো? দেখো উত্তরটা এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে, দেখে নেবে। 3 নম্বর কি বলেছে, কবে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? দেখো এখানে ভুল করে দয়ানন্দ খালি সরস্বতীটা দেওয়া আছে, ডেটটা দেওয়া নাই। 1867 খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তরটি হবে। ঠিক আছে, তোমরা লিখে নিও 1867। তারপর দেখো 4 নম্বর কি বলছে, দীপু কাদের বলা হতো? দেখো সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু নামে অভিহিত করত। ঠিক আছে। তাহলে 5 নম্বর কি বলছে, নরমপন্থী কাদের বলা হতো? দেখো এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে। কি বড় প্রশ্ন তো করতে ইচ্ছা করে না স্যার, ছোট প্রশ্ন যতদিন করব কি, ছোট প্রশ্ন তো হবে না, বড় প্রশ্ন করতে হবে। বারবার রিডিং করো ভালো করে, একটু বোঝার চেষ্টা করে, দেখবে এমনি তুমি পরীক্ষার খাতাতে ভালো করে লিখে দিয়ে আসতেছো নিজের মন থেকে, সেটাই কিন্তু নাম্বার, ভালো নাম্বার পাবে। বারবার করতে হবে, বাস একটা টপিককে বারবার করতে হবে, একটা প্রশ্ন উত্তরকে বারবার করলে অবশ্যই হবে। তারপর দেখছি দেখো ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের দুজন প্রবক্তার নাম লেখো। দেখো 1 নম্বর দাদাভাই নওরোজি, আর হচ্ছে রমেশচন্দ্র দত্ত। তারপরে কি বলছে দেখো চৌরি চৌরার ঘটনা কি? এখানে উত্তরটি সুন্দরভাবে করে দেওয়া আছে, দেখে নিও।
তারপর কি বলছে দেখো 8 নম্বর কি বলছে, কবে কাদের মধ্যে গান্ধী আর ওয়েইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দেখো এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে, মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ যে চুক্তি হয় তা গান্ধী আরউইন নামে, আরউইন চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, তারপর কি বলছে 9 নম্বরে, দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো, যেগুলো সুন্দরভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাবো আমরা। দেখো 10 নম্বর বলছে, কবে কার দ্বারা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়? ঠিক আছে, ভালো করে দেখে নেব উত্তরগুলো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। ঠিক আছে, তারপর 11 নম্বর কি বলছে, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়? সুন্দরভাবে করে দেওয়া আছে, সুন্দরভাবে লিখবে, ভালো করে পড়বে। ঠিক আছে, তারপর কি বলছে 12 নম্বর, প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন? দেখো উত্তরটা এখানে সুন্দর করে বলা দেওয়া আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের উত্তরগুলি দেখবো আমরা। দেখো 5 নম্বর বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে সুন্দর করে উত্তরগুলি করে দেওয়া আছে, আমি প্রশ্নগুলো করে যাচ্ছি। তো ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? তো এখানে দেখে নিও। তারপর বলছে দেখো, স্যার সৈয়দ আহমেদ এর সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো এখানে সুন্দর করে করে দেওয়া আছে। তারপরে 3 নম্বরে বলছে দেখো, সভা সমিতির যুগ কাকে বলে? কি রকম হবে পড়ে নিও, ভালো করে দেখে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখবো আমরা। কি দেখো 4 নম্বরে কি বলছে, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। দেখো যেমন সুন্দর করে পড়ে দেওয়া আছে, ভালো করে বারবার পড়বে, নিজের ভাষায় লিখবে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করেন কেন? এই যে এখানে দেওয়া আছে, উত্তরটি সুন্দরভাবে করে দেখে নিয়ে করে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। দেখো 6 নম্বর কি বলেছে, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল? ঠিক আছে, ভালো করে পরে করবে। তারপর কি বলেছে, ভারতীয় মুসলমানেরা খেলাফত এ আন্দোলন শুরু করেছিলেন কেন? ঠিক আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর, কিভাবে পাকিস্তান প্রস্তাব উত্থাপিত হয়? সত্যি করে দেওয়া আছে, দেখো সুন্দর করে একদম সাজিয়ে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ওই পেজের প্রশ্ন উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে এই পেজে। ঠিক আছে, ভুল করবে না কিন্তু, এখানে এটার কিন্তু উপসংহারটা কিন্তু অবশ্যই লিখবে কিন্তু। ঠিক আছে, দেখো 9 নম্বরে কি বলেছে, ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? সুন্দর করে দেওয়া আছে, নাম্বার দিয়ে দিয়ে দেখো, এখানে নাম্বার দিয়ে দিয়ে কিন্তু করা আছে 5 নম্বর 6 নম্বর এরকম করে, তো পয়েন্ট টু পয়েন্ট হিসাবে লিখবে কিন্তু। ঠিক আছে, তারপর দেখো দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। এই যে এখানে দুটি মৌলিক অধিকার 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে, ভালোভাবে পড়বে এগুলো। ঠিক আছে, 6 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 এর 1 দেখো, সতীদাহ প্রথা বিরোধী ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। সুন্দরভাবে উত্তরটি করে দেওয়া আছে, দেখে নিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে দেখব আমরা। দেখো 2 নম্বর বলেছে, সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। দেখো এখানে একদম পয়েন্ট করে দেওয়া আছে, সুন্দর করে উত্তরগুলো কিন্তু ভালো করে পড়বে, উপসংহার কিন্তু এইখানে দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই পয়েন্টগুলো কিন্তু তোমাদের দিতে হবে, ভালো করে পড়তে হবে। তারপর 3 নম্বরে বলেছে, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে উত্তরটা। ঠিক আছে, অবশ্যই ব্যাখ্যা করে লিখবে ভালো করে। তারপরে কি বলেছে, দেখো উপসংহার এখানেও দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটারই কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো 4 নম্বর বলেছে, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। সুন্দরভাবে উত্তরটি এখানে করে দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে, তারপরে কি বলেছে, দেখো 5 নম্বর, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অভিযান সম্পর্কে লেখো। খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, ভালোভাবে করবে,
প্রত্যেকটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে বারবার পড়তে হবে। কিন্তু এখন আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো 6 নম্বরে কি বলেছে, স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে নৌ বিদ্রোহের ভূমিকা উল্লেখ করো। খুব সুন্দর করে পড়ে দেওয়া আছে উত্তরটা, উপসংহার কিন্তু এই পেজে এটা, ঠিক আছে, অন্য পেজে নেই। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান সহকারে কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। আমাদের এই প্রেজেন্টেশনটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আর যদি আমরা কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারি তোমাদের জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে। কি করতে পারবে তো? তো আজকের জন্য এতটুকুই। অন্যদিন আরো অন্যান্য ভিডিও নিয়ে চলে আসবো। আর যদি আমাদের অন্য কোনো ভিডিও না দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।